খিচুড়ি প্রাইস কি আছে? 50,000 টাকা। 50,000 টাকা। আর বেগুন সুন্দরী 20,000 টাকা। মানে বেগুন সুন্দরীতে খিচুড়ি তেল নিয়ে দাদাগিরিতে গেছিল, আর সেই দাদাগিরি থেকে পাওয়া কিছু গিফট দেখতে পাচ্ছ এখানে। অরুণদা পুরো দোকানের সামনে কিন্তু সাজিয়ে রেখেছে ফুল দিয়ে একটা ব্যাট। দেখলাম যে তুমি দাদাগিরিতে গেছো, তো দাদাগিরিতে গিয়ে দাদার সাথে আলোচনা করে বা আলাপ করে কেমন লাগলো? ভীষণ ভালো। ভীষণ। এই এপিসোডটা কবে দেখাবে? এইটা এই শনিবার দিন, মানে এই শনিবার 2 তারিখ রাত্রি 9:30টায় জি বাংলা। বেগুন সুন্দরী দিয়ে, খিচুড়ি দিয়ে, পাঁপড় দিয়ে আর আলু ভাজা দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি 70,000 টাকা থালি। দেখতে আসছি আমি বাংলাদেশ থেকে, একমাত্র বাংলাদেশ থেকে সবসময় হচ্ছে ভিডিও দেখি, এতটা ভালো লাগে। ওয়েলকাম টু মাই চ্যানেল নননদেব ব্লগ। নতুন একটা দিনে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর আজকে আমি আছি কিন্তু দমদম স্টেশনে, আর এখান থেকে আমার ব্লগ আজকে শুরু করছি। আজকের ডেস্টিনেশন আমার হচ্ছে, সবাই মানুষটাকে চেনো, সবাই হয়তো মানুষটাকে জানো, তাও আমি সে বলছি আবার, আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে অরুণদার ডেকাস লেনে সেই অরুণদার হোটেল, জয় মা তারার হোটেল। সেই হোটেলে আমি আজকে ভিজিট করব, তোমাদের জানাবো আমি সেই হোটেলে কিভাবে যাবে, এই অরুণদা হোটেল দমদম স্টেশন থেকে কিভাবে যাবে সেই ব্লগ তোমাদের আমি দেবো, কিভাবে যেতে। যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর আমার ভিডিও মানে কিন্তু আমি যেসব ভিডিও করি, ফুড ব্লগ হোক বা জার্নি ব্লগ হোক, কোনো জার্নি ব্লগ হোক, তো সেই সব ব্লগে কিন্তু অবশ্যই আমি তোমাদের কিভাবে যেতে হয় অবশ্যই জানাই তোমাদের ভিডিওর মাধ্যমে। আদার্স লোকেরা যারা ব্লগ করে তারা কিন্তু যে নির্দিষ্ট জায়গা, সেই জায়গা থেকে কিন্তু ব্লগটা শুরু করে, কিন্তু আমি শুরু করি হচ্ছে প্রথম থেকে, মানে কিভাবে যেতে হবে সেই ডেস্টিনেশন অবধি পৌঁছাতে যত জার্নি, সব জার্নি কিন্তু তোমাদের দেখাই। তো অবশ্যই এইরকম টাইপের ভিডিও পেতে কিন্তু অ্যাড্রেস জানতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো, দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখন দমদম স্টেশন থেকে বেরিয়ে যাবো মেট্রো ধরার জন্য। তো আমাকে মেট্রো ধরে যেতে হবে কিন্তু এক্সপ্ল্যানেড। তো চলো মেট্রোতে যাই, তোমাদের দেখাচ্ছি সব নেক্সট ভিডিও। তো দমদম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে যাবো এখন সাবওয়ে ধরে। দেখতে পাচ্ছ এই হচ্ছে সাবওয়ে বা ভূগর্ভ বলতে পারো, সেই ভূগর্ভ সাবওয়ে ধরে আমি চলে যাবো এখন মেট্রো স্টেশনে। দমদম মেট্রো স্টেশনে, তো মেট্রো স্টেশন থেকে এখন টিকিট কিনে নেবো এক্সপ্ল্যানেডের জন্য। চলো দেখতে থাকো ভিডিওটা। স্টেশনে টিকিট কাটতে এসে আমি কোনো মাথায় হাত করে দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড়। কাউন্টার ওই মাথায় ছোটো থেকে লাইন শুরু হয়েছে, দেখো এতটা লাইন একটা টিকিট কাটার জন্য। তো এক্সপ্ল্যানেডের জন্য আমি 15 টাকা টিকিট কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন এটা আমাকে এখানে ঠেকাতে হবে, খুলে গেল, ঢুকে গেলাম আমি। চলো এখন মেট্রোতে প্রবেশ করবো, করে তোমাদের এক্সপ্ল্যানেড নেমে তোমাদের জানাচ্ছি। আমাদের মেট্রো ঢুকে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে মেট্রো ঢুকে দমদম স্টেশন, আমার মেট্রো জানাচ্ছি। দু নম্বর গেট থেকে বেরিয়ে কিন্তু এখান থেকে কিন্তু বেরোলাম, বেরিয়ে ল্যান্ডমার্ক হচ্ছে জলের ট্যাঙ্কি, এদিকে একটা ফলের দোকান আছে। এখান থেকে একদম মেট্রোর যে লাইন চলে গেছে সেই লাইন বরাবর চলে যাবো, কিন্তু যে রাস্তা বাঁ দিকে চলে গেছে সেই রাস্তা ধরে কিন্তু চলে যাবো আমি এখন সেই ডেকাস লেনের দিকে। আচ্ছা চলো সেই ফেমাস ডেকাস লেনের অরুণদা হোটেলে কিন্তু আমি এখন যাবো, দেখতে থাকো ভিডিওটা। তো এদিকের রাস্তা চলে গেছে, আর এদিকে ডান দিকে যে রাস্তাটা গেছে, সরি বাঁ দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে কিন্তু যাবো কিন্তু আমি এখন ডেকাস লেনে, শর্টকাট রাস্তা। দেখতে পাচ্ছ এখানে আশেপাশে দেখতে কিছু কিছু প্রিন্টিং করা আছে টায়ারের উপরে, এটা ধরে কিন্তু তোমরা চলে যেতে পারবে ডেকাস লেনের দিকে। তো কিছুটা আসার পর দেখতে পাচ্ছ এখানে একটা ঢিপি মতো করা আছে, এটা ঢিপির মতো করা আছে। আর এদিকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কিছু আছে, ছবি দিয়ে ছাওয়ানি টাইপের। তো এখান থেকে কিন্তু সোজা চলে যাবো বট গাছ, পুরো শর্টকাট রাস্তা, ছায়া এখন তোমরা চলে যেতে পারবে ডেকাস লেনে। এখান থেকে আমি চলে যাবো ডান দিকে, আর ল্যান্ডমার্ক তোমাকে বলে দিচ্ছি। আর একটা দেখতে হোয়াইট বিল্ডিং, হোয়াইট বিল্ডিং দেখিয়েছি তোমাকে। এখান থেকেই ডান দিকে ঢুকে গেলেই কিন্তু রাস্তা ক্রস করলে কিন্তু সেই ফেমাস, চলো
রাস্তা ক্রস করে নিই। চলে যাচ্ছে, আমি প্রবেশ করছি ডেকাস লেনে। আর সেই ডেকাস লেনের সাইনবোর্ড দেখতে হচ্ছে ডেকাস লেন জেমস সরণি। তো ডেকাস লেন মানে কিন্তু একদম খাওয়া দাওয়া পেট জমজমাট, দুদিকে কিন্তু একদম শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার সেই রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারো তোমরা। তো দেখতে পাচ্ছ, চলো আমি এখন যাবো অরুণদার সেই হোটেলে। তো চলো দেখতে থাকি কোন হোটেলটা হচ্ছে অরুণদার। ভিড় দেখলে বোঝা যাবে, দেখতে থাকো ভিডিওটা। গেস করছি এটা হচ্ছে জয়মাতারা সেই অরুণদার হোটেল। তো চলো, ভিড় দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক গেস করেছি, এই হচ্ছে অরুণদার হোটেল। দেখতে পাচ্ছি অরুণদা কিন্তু এখন ব্যস্ত কাজ করছে, আপনারা পুজো করছে। দাদা এখন পুজোতে ব্যস্ত আছে কিন্তু এখন। খিচুড়ি আছে। দুটো খিচুড়ি পার্সেল কর, দুটো বড় পার্সেল কর। দাদারা খাবার নিয়ে ওই সাইডে চলে যাও, ওই সাইডটায় ওইদিকে এইদিকে ঢুকতে না, ওই জায়গায় ঢুকছে সবাই এরকম মিথ্যে কথা বলে। আমি ফোন পাঠিয়ে দিলাম তবে করে করে এই মাইন আছে চলে যাও। হোটেলের ভিড়টা একটু দেখো তোমরা। আর অরুণদা হোটেলে কিন্তু একদম জমজমাট, এখন বাজে ঘড়ির কাটায় 1টা। আর দেখতে হচ্ছে দু সাইড দিয়ে কিন্তু একদম লোক দাঁড়িয়ে খাচ্ছে, কোনো বসার জায়গা নেই অরুণদা হোটেলে। তোমার একটা সরাসরি লেন আছে, একদম ব্যস্ত তোমার সরণি হচ্ছে বিকাশ লেন, সবসময় কন্টিনিউ লোক চলতে থাকে। এই অরুণদায় কিন্তু সেই বেগুন সুন্দরী, আর যেমন সুন্দর নাম আর তেমন সুন্দর দেখতে বেগুন সুন্দরী। রিসেন্টলি দাদাগিরিতে গেছিল, আর সেই দাদাগিরি থেকে পাওয়া কিছু গিফট দেখতে পাচ্ছ এখানে। অরুণদা পুরো দোকানের সামনে কিন্তু সাজিয়ে রেখেছে ফুল দিয়ে, একটা ব্যাট দাদার সাইন করা, দাদাগিরির মগ আর বল দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে দাদাগিরির সব গিফট। অরুণদা এখন ফটো তোলার জন্য ব্যস্ত, সবাই মিলে এখন ফটো তুলছে কিন্তু অরুণদা নিয়ে নিজস্ব সেলফি তুলছে এখন সবাই। তো অরুণদা জয় মা তারা, কেমন আছে বলো? জয় মাতারা, ভালো আছি গো, মা যেরকম দেখেছেন ভালো আছে। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছি অরুণদা, তোমার হোটেলে আসলে সবচেয়ে কম প্রাইসে পেট ভরে খাবে কোন আইটেমটাই? শোনো, পেট ভরাটা বড় কথা না, পেট ভরতে গেলে তাহলে ভাত ডাল সবজি, আর না হলে আমি যে খাবারটাই পেয়েছি সেটা তন্দুরি, বাটার নান, কুলচা। তাহলে এইরকমভাবে আমার যে খাবারটা হয়, যেটা প্রথম পনিরের রুটি, মানে পনির দিয়ে তুমি যদি রুটি খাও তাহলে পনিরের 4-5খানা আইটেম আছে, যেটা তুমি 42,000 টাকা দিয়ে পার প্লেট খেতে পারো। সবচেয়ে লোয়েস্ট প্রাইস হচ্ছে 42,000 টাকা। 42,000। আচ্ছা আচ্ছা, তো খিচুড়ি প্রাইস কি আছে? 50,000 টাকা। 50,000 টাকা। আর বেগুন সুন্দরী 20,000 টাকা। মানে বেগুন সুন্দরীতে খিচুড়িতে খেলে সাথে সাথে পোলাও আছে, বাসন্তী পোলাও করা আছে। আর এই রান্না বান্নার আইটেম শুরু হয় কখন থেকে? এতগুলো পদ সকাল থেকে শুরু হয়ে যায়। আর স্টার্টিং খাওয়াটা চালু হয় কটার থেকে? 8টা, 8:30 থেকে। 8টা, 8:30 থেকে। আর কতগুলো আইটেম আছে তোমার হোটেলে? আপাতত 15, 16, 17, 18 রকমের আইটেম। কত গুনে করি না যে আজকে গুনে করবো 13 রকম 14 রকম, তা না। রান্না করতে করতেই ভাবি যে আর কতগুলো করা যেতে পারে বা আর কি করবো। 4-5খানা আইটেম থাকে যেটা কমন, যেমন মিক্স ভেজিটেবিল, আলু 65, মটর পনির, এইগুলো ডাল মাখানি, এগুলো কমন। আর বাকিগুলো যা হয় সেগুলো টোটালটাই রান্না করতে করতে ভাবি আমি যে কী করবো না করবো, এরপরে কী রান্না করবো, ওর পরে কী রান্না করবো, সেটা রান্না করতে করতে ভাবি আমি। রিসেন্টলি দেখলাম যে তুমি দাদাগিরিতে গেছো, তো দাদাগিরিতে গিয়ে দাদার সাথে আলোচনা করে বা আলাপ করে কেমন লাগলো? ভীষণ ভালো, ভীষণ। এই এপিসোডটা কবে দেখাবে? এই শনিবার দিন, মানে এই শনিবার 2 তারিখ রাত্রি 9:30টায় জি বাংলা। আচ্ছা আচ্ছা, তো দাদার এখান থেকে প্রাইস কি পেলে তুমি? দেখো, প্রাইজের থেকে বড় কথা ওখানে যে এত মানুষের ভালোবাসা, আর এত মানুষ তো আছেই, তার সাথে তার আগে সোশ্যাল মিডিয়া, রাইট, তার আগে সোশ্যাল মিডিয়া। আজকে সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, তাহলে সোশ্যাল মিডিয়া যদি ভালো থাকবেন।
থাকতো তাহলে আমার মনে হয় না ডেকার্স লেন আজকে যেটা 50% বা 60% মানুষ জানতেন সেটা হয়তো অনেকেই জানতেন না। সেটা সোশ্যাল মিডিয়ার কৃতিত্ব, সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ অসংখ্য যে ডেকার্স লেনটাকে বহু মানুষের কাছে সেই ডেকার্স লেনটাকে মানুষকে মানে জানাতে পেরেছে বা অনেক মানুষ জেনেছে, তুলে ধরেছে একদম ডেকার্স লেনটাকে। এবং আবার সেই জন্যই আজকে দাদাগিরির মঞ্চে গিয়ে এত বড় প্ল্যাটফর্ম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কোনোদিন স্বপ্ন দেখিনি এই যে আমাকে দাদাগিরির মঞ্চে যাব বা অন্যান্য বড় টিভির পর্দায় দেখবে, আমি ওসব আমি কোনোদিন ভাবিনি। আমি কোনোদিন মানে আজকে অনেকেই বলবে হয়তো অরুণ এইসব উল্টোপাল্টা কথা নয়, আমি এটা নিয়ে বসন নিয়ে পড়ে আছি, আমি সত্যিকারের মানে কথা বলছি। অ্যাকচুয়ালি দাদাগিরিতে না গেলেও কোনো ব্যাপার না, আমার যারা চলছে ডাল ভাত খেয়ে ওইটা চললেই হবে। তাই তো আমার তো তাই মনে হয়, এবং এখনো তাই আমাদেরকে যেমন তোমরা বললে একটু আগে, ও বললো যে সেলিব্রিটি অরুণদা বা এরকম কথা। সেলিব্রিটি তো আমার মা, আমি তো সেলিব্রিটি। একদম। তাহলে আমার মায়ের গর্ব হওয়া উচিত। মা চেয়েছে তাই আজকে আমি এখানে এসেছি, তাই তো? মায়ের ইচ্ছে ছাড়া আর কি হবে। এক সেকেন্ড, এখান থেকে প্লেটগুলো নিয়ে যাও তো, ওখান থেকে প্লেটগুলো নিয়ে যাও তো, দিয়ে আজকে যদি আমি এই প্ল্যাটফর্মের পৌঁছানোর দায়িত্বটা সেটা শুধুমাত্র কিন্তু এই এত মানুষের ভালো, সেটা এত মানুষ যদি ভালো না বাসতেন তাহলে সোশ্যাল মিডিয়ার থেকে বা জি বাংলা আছে, তারপরে আছে আমার হ্যাংলা হেসেল আছে, আমি হ্যাংলা হেসেলেও গিয়েছিলাম, হ্যাংলা হেসেল ওখানে আমার রাখা আছে ওখানে। কারণ ওই জায়গাটায় রাখার তার একটাই কারণ, দাদাগিরি যা কিছু আমি দাদাগিরি মঞ্চ থেকে যতটুকু আমার 22 বছরের যে পারিশ্রমিক সেটা আমার ওই জায়গাতে, সেটা সবার জন্য, ওটা আমার একার জন্য নয়, সেটা কিন্তু সবার জন্য, সেই জন্য। হ্যাঁ অবশ্যই, কেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমাকে বলেছেন অরুণদা এটা নোংরা হয়ে যাচ্ছে, বাড়িতে রেখে দাও। তাহলে ওটা তো বাড়ি থেকে তো আমি পাইনি, আমি তো পেয়েছি এত মানুষের ভালোবাসা। তাহলে এত মানুষের ভালোবাসা যেটা আমি পেয়েছি, যেটা আমাকে এত বড় প্ল্যাটফর্ম, এত বড় মঞ্চ সেই মহারাজার হাত থেকে ওইটা নেওয়ার পরে সেটা আমার মনে হয় এই জায়গাটায় রাখা উচিত এবং এই জায়গাটা রাখা দরকার। কারণ এটা সাধারণ মানুষের জন্য, এটা আমার নয়। যাদের জন্য যাওয়া ওখানটায় তাদের জন্যই, তারা দেখুক। অবশ্যই যাদের জন্য যাওয়া, তাদের জন্য যদি এখানে না রাখলাম বাড়িতে রেখে কী হবে? এটা আমার এইখান থেকেই তো আমার পাওয়া, এখান থেকেই তো মানুষজনকে চিনেছে, এই জায়গা থেকে তারামা কৃপা বা তারামাসের আশীর্বাদে আমি ওই, এবং এত সোশ্যাল মিডিয়া, এত মানুষজনের ভালোবাসা দিয়ে দাদাগিরি বলেছে। ধরুন তো তারাপীঠে কতবার যাওয়া হয় বছরে? আমি জানি না, জানি না কতবার যাই, এটা জানি না। হ্যাঁ, মায়ের বাড়ি যাই এইটুখানি বলতে পারি, কতবার যাই। আমার পেট ভরা খাবার, 70,000 টাকার খাবারটা দাও, আমি যদি দুদিনে দিতে না পারি তাহলে আমার কোথায় কি হবে বলো? আমি কিন্তু একবারে বলিনি 70,000 টাকা পেট ভরে যাবে। আমার কাছে 70,000 টাকা, 50,000 টাকা খিচুড়ির দাম আর 20,000 টাকা বেগুন। 50,000 টাকা খিচুড়ি, বুঝতে পারছো তো? ডেকার্স লেন কিন্তু কার কতটা পেট ভরবে না ভরবে আমি কি করে বলি বলো? ঠিক আছে, কতটা বলি। জয় মা। তো দেখতে পাচ্ছ দাদার সাথে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু লোক চলে এসেছে। আর দেখতে আসছে আমি বাংলাদেশ থেকে, একমাত্র বাংলাদেশ থেকে সবসময় হচ্ছে ভিডিও দেখি, এতটা ভালো লাগে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, আপনি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছেন। আর একটা মানুষের কথা বলি, আমার ভীষণ বলতে ইচ্ছে করছে। চট্টগ্রামের প্রত্যেকটা মানুষই আমার কাছে ভালো। বাংলাদেশ জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, একদম। ওনারা আসেন বাংলাদেশ থেকে, বহু মানুষজন কলকাতায় আসেন বেড়াতে এলেও মোটামুটি ডেকার্স লেনটাকে একবার কভার করে দেন। শুধু জয়মাতারা নয়, ডেকার্স লেনে চিত্তবাবুর দোকান আছে, আরও অনেক দোকান আছে। ওনারা খাওয়া দাওয়া করেছে একমাত্র সেই জায়গা থেকে। চট্টগ্রামের মানুষদেরকে একটা জানাতে চাই, আমার সাথে চট্টগ্রামের মানুষ যিনি আরেকজন, তিনি হচ্ছেন শৈবাল সুমন্দা। হ্যাঁ, কাউন্সিলর আমাদের, একদম শৈবাল সুমন্দা। আপনাকে জয়মাতারা আমি নমস্কার জানাই আপনাকে, কারণ আপনার ভিডিও দেখি এবং রিসেন্টলি শৈবালদা, ওনার দাদা এসেছিলেন আমার এই জয়মাতারার দোকানে এবং উনি ভিডিও কলিং করে কথা বলিয়েছেন শৈবালদার সাথে, তার জন্য খুশি। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি বলেছেন এই মাসের মধ্যে একবার কলকাতায় আসবেন, যদি আসেন একবার এই ডেকার্স লেনে ঘুরে যাবেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনার। আমি মাস শৈবালদাকে পাঠাবো কনফার্ম। একদম দাদা। আমি তো অরুণদার সাথে কথা বললাম, আর অরুণদা কি বললো তোমরা অবশ্যই শুনলে। চলো, যে অরুণদা সে 70,000 টাকার যে থালি, সেই থালি এখন আমি ট্রাই করবো। দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে। আর এই সেই 70,000 টাকার সেই থালি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমার খিচুড়ি দিয়ে, পাঁপড় দিয়ে, আর ওই সাইডে দেখতে পাচ্ছ পাঁপড় আছে, আর পাঁপড় দিয়ে, আর এখানে হচ্ছে আলু ভাজা দিচ্ছে। আর এই সেই বেগুন সুন্দরী দিয়ে কিন্তু তৈরি হচ্ছে সেই 70,000 টাকার কিন্তু সেই প্যাকেজ আমি হাতে নিয়ে নিলাম। দাদা টাকাটা পেমেন্ট করুন। এই তো ব্যালেন্স।
70,000 টাকার কিন্তু সেই থালি আমার এখন হাতে। আর এই দেখতে পাচ্ছ সেই এত বড় বেগুন সুন্দরী দিয়ে, খিচুড়ি দিয়ে, পাঁপড় দিয়ে আর আলু ভাজা দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি 70,000 টাকার থালি। বস পকেটে জোর থাকলে কিন্তু তোমরা আসতে পারবে অরুণদা হোটেলে, তাহলে কিন্তু আসতে পারবে না। আর সেই জয়মাতার হোটেলে সেই ক্রাউড দেখতে পাচ্ছ, তার সামনে কিন্তু আমি এই 70,000 থালি নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি। চলো ট্রাই করবো, তোমার জানাবো কেমন লাগলো খেতে। তো সেই অরুণদা হোটেলে চলে এসেছি, কিন্তু সেই থালি নিয়েছি 70,000 টাকার সেই থালি কিন্তু আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ 50,000 টাকার খিচুড়ি আর এই 20,000 টাকার সেই বেগুন সুন্দরী, সেই সুন্দরী কিন্তু নিয়ে নিয়েছি আমি। চলো এখন ট্রাই করবো সেই 70,000 টাকার সেই থালি অরুণদার হোটেলে। চলো আগে পনিরের মধ্যে দেখতে হচ্ছে ফুলকপি দিয়েছে, মটরশুঁটি, কিশমিশ আর নারকেলও দিয়েছে এদিকে। আর পনিরের মধ্যে আমি পাইনি, কিন্তু পনির দেয় অরুণদা কিন্তু খিচুড়ির মধ্যে। চলো ট্রাই করবো। না অনেকটাই সুন্দর, কিন্তু কিছুটা অন্যরকম একটা স্বাদ এসছে, কিন্তু এত রকম আইটেম দিলে অবশ্যই তো স্বাদ অবশ্যই আসবে। আর এই হচ্ছে বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী ট্রাই করবো আমি এখন। মানে অন্যরকম একটা বেগুনের স্বাদ, মশলাটা কিন্তু অন্যরকম টাইপের লাগছে এই বেগুন ভাজাটা, যার নাম দিয়েছে বেগুন সুন্দরী। পুরো অর্ধেক বেগুন দিয়ে কিন্তু তৈরি, কিন্তু 20,000 টাকা সেই বেগুন সুন্দরী। আর আরেকটা আইটেম দিয়েছে হচ্ছে লাভ পাপড়। তো আমার সমস্ত সাবস্ক্রাইবারের জন্য কিন্তু একদম ভালোবাসা বুক ভরা, আর সেই ভালোবাসা নিয়ে কিন্তু তোমরা ভিডিও দেখছো। আমার ভিডিও এবার দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো আমাকে এইভাবে। অবশ্যই ভিডিওটা ভালো দেখতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যেখানে নতুন নতুন কিন্তু ভিডিও পেতে। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটু আলু ভাজা দিয়েছে, তো আলু ভাজাটা আমি ট্রাই করবো। তো এই 70,000 টাকা থালি কি আছে বলে দিই তোমাকে। একটা বেগুন ভাজা আছে, একটা আলু ভাজা আছে, পাঁপড় আছে আর এক কন্টেনার পেট ভরে যাওয়ার মতো খিচুড়ি আছে 70,000 টাকায় থালিতে। তো আমি ভিডিওটা শেষ করবো, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো অরুণদের সাথে দেখা করলাম, কথা বললাম, আর সে 70,000 টাকা যে থালি, সে থালি ট্রাই করলাম। তো অরুণদা কেমন, অরুণদের কাছে বলবো যে আমাদের যে দর্শক তাদের জন্য কি বলবো, তাদের কি বলছো তুমি? আপনারা যদি প্ল্যানেট চত্বরে আসেন, ধর্মতলাতে যদি এরিয়াতে আসেন, কোনোদিন সময় পেলে, দাদা গো এরকম করো না গো দাদা, তুমি এরকম করো না গো দাদা। হ্যাঁ, প্ল্যানেট চত্বরে আমার অনেক পুরনো কাস্টমার, এই নিজে হাত দিয়ে গেলেন গায়েতে। তো যদি প্ল্যানেট চত্বর বা ধর্মতলা এরিয়াতে আসেন, সময় পেলে একবার ডেকাসলেনটা ঘুরে যান। আর আমি তোমাকে একটা কথা বলবো, ডেকাসলেনের ওপার প্রান্ত থেকে এপার প্রান্ত তুমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও, তাহলে দর্শকবৃন্দরা বুঝতে পারবেন যে ডেকাসলেনের ডেলি প্রত্যেকটা দিন খাদ্য মেলা বসে। হ্যাঁ, এবং এই কারণে ডেকাসলেন বিখ্যাত, যে ডেকাসলেনের প্রত্যেকটা দিন অনেক 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 ধরনের খাবার এই ডেকাসলেনেই পাওয়া যায়। কলকাতার মধ্যে, কলকাতার বিখ্যাত খাবারের গলি খাই গলি বা চিত্তবাবুর গলি বা ডেকাসলেন বা জেমসিকি সরণি, আপনারা আসুন আর খেতে খেতে আনন্দ উপভোগ করুন এই ডেকাসলেনেতে। যারা খাদ্য রসিক অবশ্যই বলো, তারা অবশ্যই ডেকাসলেনে এসে ভিজিট করো অরুণ দাসের হোটেলে। তো অরুণ দাসে একবার জয় মাতারা বলে শেষ করো। জয় মা তারা, জয় মা তারা, মঙ্গলময়ী মা সবার ভালো করুন। জয় মা বড় মা, জয় দক্ষিণেশ্বরী মা, জয় মা ভবতারিণী, জয় মা সরস্বতী মা, জয় বড় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তো অরুণ দা হোটেল থেকে কিন্তু খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমি, আর ডেকাসলেনের সেই ফেমাস গলি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো সেই ফেমাস গলি থেকে কিন্তু আমি বেরোনোর আগে কিন্তু সেই ফেমাস দোকান চিত্তবাবুর, সেই দোকান চায়ের দোকান, তো সেই দোকান থেকে আমার ফেভারিট চা, যা ছাড়া আমি চলতে পারি না, সেই চা কিন্তু খেয়ে ডেকাসলেনের চিত্তবাবুর সেই চা খেয়ে কিন্তু আমি বেরিয়ে যাবো বাড়ির পথে। তো আমার ভিডিও কিন্তু এখানে শেষ করবো, তো দেখতে থাকো ভিডিওটা। তো এই সে কিন্তু সেই ডেকাসলেনের চিত্তবাবুর চায়ের দোকান। তো এখান থেকে কিন্তু আমি শেষ করবো আমার সেই ভিডিও, ডেকাসলেনের ভিডিও, অরুণদা ডেকাসলেনের চিত্তবাবুর দোকান। দেখতে পাচ্ছ ফাস্টফুডের আইটেমগুলো পুরো একদম জমজমাট আছে চিত্তবাবুর দোকান। তো অরুণদার সেই হোটেল, আর অরুণদার হোটেলের পরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এক কাপ চা না ঠিক জমে না। আর অরুণদার ডেকাসলেনের গলি মানে কিন্তু সেই চিত্তবাবুর সেই চায়ের দোকান, অনেক পুরোনো চায়ের দোকান। তো সেই চায়ের দোকানে কিন্তু শেষ, আর এক কাপ চা দিয়ে কিন্তু আমি শেষ করছি ভিডিওটা। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা কবে আসো অরুণদা সেই হোটেলে বা চিত্তবাবুর হোটেলে এই চায়ের আড্ডা দিতে, তো অবশ্যই কমেন্ট করে জানা কিন্তু। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখতে থাকো আমার ভিডিও, আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো।